এই গৌতম বুদ্ধ তার সন্ন্যাসীর শেষ জীবনে বলে গিয়েছিলেন যে আমি তো আমার পরে আরেকজন বুদ্ধ আসবে, তার নাম হবে মৈত্রেয়। এই কথাটা জিন্দাবেস্তা একটা কিতাব আছে, বৌদ্ধদের জিন্দাবেস্তা কিতাবের মধ্যে এটাও লেখা আছে। এটা অরিজিনাল জিন্দাবেস্তা, ওখানে পাওয়া যাবে। এই গৌতম বুদ্ধ সন্ন্যাসী তার শেষ জীবনে বলে গিয়েছিলেন আমার পরে আরেকজন বৌদ্ধ আসবে, তার নাম হবে মৈত্রেয়। বৌদ্ধদের ভাষায় মৈত্রেয় শব্দের অর্থ হলো করুণাময়, যার ভিতরে দয়া থাকবে, করুণা থাকবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীতে এসেছেন, তার নাম হবে মৈত্রেয়, মানে করুণার বুদ্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন করুণার আধার, রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। বৌদ্ধ বলে গিয়েছিল আমার পরে যে বৌদ্ধ আসবে তার নাম হবে মৈত্রেয়, করুণাময়। তোমরা যদি সফলতা চাও, সফলতা অর্জন করতে চাও, তাহলে তার অনুসরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সফলতা পেতে চাইলে তার অনুসরণ করবে। এই বৌদ্ধ তার জীবনের শেষাংশে উপদেশ দিয়ে গিয়েছিল, যে উপদেশগুলো বিশ্বনবীর আগে থেকেই দেওয়া, আমার বিশ্বনবীর উপদেশের সাথে মিল খায়। এই বৌদ্ধ দিয়েছিল জীবনের সফলতার জন্য। জীবনে সফলকামী হতে চাইলে সর্বদাই মনে রাখতে হবে সৎ পথ, সৎ কর্ম, সৎ বাক্য। সৎ পথ, সৎ কর্ম, সৎ বাক্য, এই তিনটা কথা সামনে রেখে যে ব্যক্তি জীবনযাপন করবে তার দুনিয়া আখিরাতে সফলতা আসবে, ইহকালীন এবং পরকালীন জীবনে সে সাফল্যময় হবে। আল্লাহ পাক সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। সৎ পথ, সৎ বাক্য, সৎ কর্ম।